নোটে শুধু ওই সূত্রগুলো আমি লিখে রাখবো। তো নোট করতেছিলাম, ক্লাস করতেছি, এই সময় চলে গেছে কারেন্ট। তো এখানে আমার ভূগোলের নোট করা শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমি কোনো রকমে উঠছি ঘুম থেকে। যদিও উঠতে অনেক প্রবলেম হয়েছে, অনেকক্ষণ অ্যালার্ম বাজতেছিল, তারপরে ফাইনালি ঘুম থেকে উঠছি। তো এখন হচ্ছে আমি 5 ঘন্টার একটা টাইমার সেট করে নিচ্ছি, এখন পড়াটা শুরু করব। আর প্রথমে স্টার্ট করব আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে। বাইরে অনেক ঠান্ডা, তো চলো শুরু করা যাক। আজকে পড়তে বসার আগে একটা কথা বলি, আজকের দিনটা আমি পুরা নতুন করে প্ল্যান করি নাই। যে স্টাডি রুটিনটা আমি বানানো ছিল, মানে যেটা আমি ফলো করছিলাম, আর সেটার উপরে ডিপেন্ড করে নিজের মতো করে দিনটা সাজাইছি। এটা বলছি কারণ সব দিন নতুন নতুন প্ল্যান বানানো তো সম্ভব না, যদিও এই জিনিসটা করতে আমাদের অনেক ভাল লাগে। মানে এত পরিমাণে রুটিন বানাই, এত পরিমাণে প্ল্যান করি, বাট দেখা যায় যে 2-1 দিন পরে সেই প্ল্যান কোথায় যে চলে যায় ওইটা আসলে খুঁজেই পাওয়া যায় না। তো হ্যাঁ, রুটিন বানাইতে কিন্তু অনেক ভালোই লাগে, কিন্তু দেখা যায় যে একসময় পুরানো রুটিনটাই কিন্তু ভরসা হয়ে যায়। আজ সকালটার কথা যদি আমি বলি, সকালটা আজকে অনেক বেশি এনার্জেটিক ছিল। যদিও সকালে ঘুম থেকে উঠতে আমার একটু প্রবলেম হয়েছে, কারণ সেই 6টা থেকে আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম, 10 মিনিট পর পর বাজতেছিল, বাট উঠতে একদমই কষ্ট হয়েছে সত্যি কথা। যখন আমি উঠছিলাম, মানে টেবিলে বসার আগ পর্যন্ত আমার মনে হচ্ছিল যে না, আজকের দিনটা হয়তো ভালো যাবে না, পড়াশোনা করতে পারবো না। তো তারপরে যখন হচ্ছে মাথা কিন্তু ভার ভার লাগতেছিল, তারপরে আমি পড়তে বসলাম। তো যখন আসলে বইটা খুলে বসছি, তখন থেকে যখন পড়াটা স্টার্ট করছি, তখন থেকে আমি বুঝতেছি যে না, আজকের দিনটা অনেক বেশি এনার্জেটিক যাবে। কারণ আমার দেখা যায় যে সকালটা যদি ভালোভাবে শুরু করতে পারি, তাহলে সারা দিনটা অনেক ভালোভাবে যায়। অনেকে বলে হচ্ছে সকালে মাইন্ডটা যেহেতু ফ্রেশ থাকে, তো ওখানে একটা কঠিন সাবজেক্ট রাখে। বাট হ্যাঁ, এটা উচিত, যেহেতু মাইন্ড ফ্রেশ থাকে ওই টাইমে কঠিন সাবজেক্টে রাখলে তাড়াতাড়ি আসলে ওইটা সহজে মুখস্থ হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ফার্স্টে যদি কঠিন সাবজেক্ট রাখি, যেমন আমার কাছে কঠিন মনে হয় ইংলিশ আর ম্যাথ, তো এই দুইটা যদি আমি রাখি ফার্স্ট স্লটে, তাহলে আমার পড়াশোনার এনার্জিটা একদমই ডাউন হয়ে যায় সত্যি। কারণ হচ্ছে আমি ইজি জিনিস দিয়ে শুরু করি, যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগে, তারপরও আমি ইজি জিনিসটা দিয়ে শুরু করি। তো ইজি সাবজেক্ট রাখার একটা কারণ হচ্ছে ব্রেনটাকে আগে আমি একটু সচল করে নিই, একটু অ্যাক্টিভ করে নিই। কারণ ডিরেক্ট তো ঘুম থেকে উঠে পড়াশোনা করতে ভালো লাগে না, তো এই জন্য আমি ব্রেনটাকে একটু অ্যাক্টিভ করার পরে, সহজ সাবজেক্ট দিয়ে অ্যাক্টিভ করার পরে আমি হচ্ছে হার্ড একটা সাবজেক্ট রাখি। যেহেতু আগের দিনে আমি হচ্ছে পরের দিনের একটা প্রপার রুটিন তৈরি করে রাখছিলাম, এই জন্য সারাদিনটা কী পড়বো, কতক্ষণ পড়বো, এই জিনিসটা নিয়ে আমাকে কনফিউশনের মধ্যে পড়তে হয় নাই। আজকে ইচ্ছা করে টার্গেট আমি ছোট ছোট ভাগে রাখছি, কারণ আজ পড়ার পাশাপাশি আমি নোটও বানাবো। আমার কাছে নোট করা মানে শুধু লেখা না, নোট করা মানে হচ্ছে পুরা বিষয়টা আমি বুঝছি কিনা সেটা নিজের কাছে আসলে প্রমাণ করা। এখন আমার কাছে মনে হয় যে নোটটা একান্তই ব্যক্তিগত একটা সম্পদ। আমার নোট অন্য কেউ বুঝতে পারবে না। যেমন অনেকে বলে যে হচ্ছে যে আপু তোমার নোটটা দিও, তাহলে আমি ওইটা হুবহু কপি করে নেব। বাট আমার কাছে মনে হয় যে এটা একদমই ঠিক না। কারণ আমি যদি নোট বানাই কোনো টপিকের উপরে, আমি আগে সেই টপিকটা ভালোভাবে পড়বো, দেন আমি ওই টপিকের উপরে যে থিমটা বুঝছি সেটা আমি আমার মতো করে নোট আকারে লিখে রাখবো, যেন আমি ওই ছোট ছোট কয়েকটা লাইন পড়লে আমি পুরা ডিটেলসে আমি বুঝতে পারি। তো নোটটা আসলে একজনের নোট আর একজন কখনোই বুঝতে পারে না। চলো আজকে একটু টাইম ধরে পড়া যাক। টাইম ধরে আসলে কখনোই পড়া হয়নি, যে কোনো একটা টপিক রাখছি, সেই টপিকটা যতক্ষণে শেষ হয় ততক্ষণে টপিকটা পড়ছি। বাট আজকে একটু ভাবলাম যে টাইম ধরে পড়া যাক। তো এইটা হচ্ছে আমার টাইম টেবিল। এখানে 7:30 থেকে আমি পড়াটাই স্টার্ট করছি। 7:30 থেকে 9টা আসে হচ্ছে বাংলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ প্লাস ইংলিশ লিটারেচারের কোশ্চেন সলভ। তো আমার বাংলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ হয়ে গেছে, আর এখানে আমি 5 ঘন্টার হচ্ছে টাইমার সেট করে রাখছি। এখন আমার বাংলাটা শেষ হয়ে গেছে, এখন আমি যতটুকু সময় আছে 9টা বাজতে আমি ইংলিশটা একটু দেখব। 2টা হলো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব ইংলিশের। তো লেটস স্টার্ট। তো এখন হচ্ছে আমার পড়ার পরে হচ্ছে 9:30 থেকে 9:30 থেকে 10:40 পর্যন্ত ম্যাথ আছে। তো আমি ম্যাথটা করব, তারপরে 10:50 থেকে 12টা পর্যন্ত নোটস মেক করব।
তো এখন হচ্ছে আমার ম্যাথের টাইম। ম্যাথের আজকে করতেছি হচ্ছে শতকরা। এখানে এ বি এবং সি দেওয়া আছে শতকরার, মানে 3টা ভাগে ভাগ করা আছে। তো দেখা যাক, আমি হচ্ছে যে ট্রাই করব 3টা ভাগটাই শেষ করা। সিতে খুব বেশি ম্যাথ নাই, এ আর বিতে অনেকগুলো ম্যাথ আছে, বিটা বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আমরা যত এড়াই যাই তত বেশি আমাদের ভয় লাগে, বাট যখন আমরা সাহস নিয়ে একবার ম্যাথ করতে বসি তখন আমাদের এই জিনিসটা ফিল হয় যে আমরা যে ম্যাথের যে ভয়টা কাজ করে ম্যাথ নিয়ে, ওই ভয়টা আসলে ম্যাথ নিয়ে না, ভয়টা আসলে ম্যাথ শুরু করা নিয়ে। আমি যেমন রুটিনে যদি আমি সব সাবজেক্ট রাখি, ম্যাথের জন্য একটা ফিক্সড টাইম রাখি, তো দেখা যায় যে আমি রুটিনের সব সাবজেক্ট শেষ করে ফেলবো। বাট ভয়ের কারণে কোনো সময় আমি ম্যাথটাতে হাতই দিই না, মানে শুরু করতেই ভয় লাগে ম্যাথ, এরকম মনে হয়। বাট যখন করতে লাগি তখন কিন্তু ম্যাথ অনেকটা ইজি মনে হয়। আজ পড়তে বসার সময় মাথাটা মোটামুটি ক্লিয়ার ছিল, যে আমি জানতাম যে ম্যাথের জন্য আমি আলাদা একটা টাইম রাখছি। এই জানাটায় আমার কাছে একটু কনফিডেন্স বাড়ে। তো ম্যাথ পড়ার সময় আমি কখনোই তাড়াহুড়া করতে চাই না। বেশি তাড়াহুড়া করলে দেখা যায় যে পুরা ম্যাথটাই হচ্ছে আওলা-ঝাওলা হয়ে যায়। আজকে করছিলাম আমি শতকরা। শতকরার হচ্ছে অনেক অঙ্ক আমার জানা ছিল। আর কিছু জায়গায় আমার একটু ভুল হচ্ছিল। কিন্তু ওগুলো আমি হচ্ছে ছেড়ে দিই নাই। যেগুলো আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছিল সেটা আমি দাগায় রাখছিলাম। আগে এরকম জায়গায় যখন আমি আটকায় যেতাম তখন অনেক বিরক্ত লাগতো। আজ সেটা হয় নাই। আজ আমি নিজেকে একটা জিনিস বারবার বলছিলাম যে অঙ্ক না পারা মানেই হচ্ছে তুমি খারাপ স্টুডেন্ট, এরকম কোনো কিছু না। আজকে পারতেই হবে, আর যেভাবেই হোক আজকে যতটুকু আমি ম্যাথের জন্য সময় রাখছি সেই সময়ের মধ্যে আমি ম্যাথটা কমপ্লিট করার চেষ্টা করব। ম্যাথ করার সময় সবসময় একটা বিরক্ত কাজ করে যে কখন শেষ হবে ম্যাথটা। বাট আজকে একটা জিনিস আমি খেয়াল করছি, আজকে আমি বেশি তাড়াহুড়া করি নাই, আর আজকে অত বিরক্ত লাগে নাই। মানে নিজের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আমি ফিল করলাম। দ্যাটস গুড। তো আমার ম্যাথ শেষ হয়ে গেছে আর এখন ফুল 10টা 31 বাজে। আর আমার টাইমেও এটা ছিল যে 10:30 পর্যন্ত, 10টা 40 পর্যন্ত ম্যাথ করব। তো ওকে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি বলছিলাম যে সি পর্যন্ত আছে, বাট না, এটা হচ্ছে ডি পর্যন্ত আছে, 7D। তো আমি হচ্ছে এ বি সি এই 3টা শেষ করছি, আর এখন শুধু ডিটা আছে। বাট ডিটা আমি এখন করব না, এটা আমি কালকে করব, কারণ ডিতে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। তো এটা আজকে আর করব না, কারণ 1 ঘন্টা আমার মনে হয় যে এনাফ, কারণ এত বেশি করলে মাথা হ্যাং করবে। তো এখন আমি করব হচ্ছে নোট করব। নোট বলতে আমি হচ্ছে একটা সাবজেক্ট ধরছি, যেমন ভূগোলের আমি পুরা নোটটা শেষ করব, তারপর আমি আরেকটা সাবজেক্ট ধরবো, ওই সাবজেক্টের হচ্ছে নোটগুলা শেষ করব। তো আমি এইভাবে করতেছি। সো এখন আমি যেহেতু ভূগোল করতেছি, তো ভূগোলের নোটটা আমি কমপ্লিট করব। তো আজকের টপিক হবে হচ্ছে, এখানে আমি বাংলাদেশের সীমানা শেষ করছি, মুক্তিযুদ্ধের সেক্টর এবং সেক্টর কমান্ডার এটাও শেষ করছি, বাংলাদেশের মানচিত্র এটাও শেষ করছি, নদ নদীও শেষ করছি। তো দেখা যাক আজকে কোন টপিকটা নিয়ে কথা বলা যায়। ও, আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা মিনি একটা নোটবুক, যেটা আমি নিজে বানাইছি, মানে আমি বানাইছি আর কি। তো এটা হচ্ছে এই বইয়ে শুধু, সরি, এই নোটে শুধু সূত্রগুলো আমি লিখে রাখবো, আর এখানকার স্টিকারগুলো আমি বানাইছি। তো একটু দেখাই, এখানে আমি লসাগু গসাগুয়ের যত সূত্র আসলে ম্যাথ করতে লাগে সবগুলা লিখে রাখছি। আর আজকে যেহেতু শতকরা করলাম, তো শতকরার হচ্ছে এই তো এটা আমার ভালো হবে, সব সূত্রগুলো আমি একসাথে পেয়ে যাব। তো এটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। এখন আমি জিওগ্রাফিতে চলে গেছি। আর এই ভূগোলের পার্টটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে সব কিছু ইম্পর্টেন্ট লাগে। এখানে মানে মুখস্থ করা জিনিসটা বেশি থাকে, বাট এটা যখন আমি পড়তে যাই, যেমন বাংলাদেশের মানচিত্র আছে, তারপরে সীমানা, তো এই জিনিসগুলো যখন আমি পড়তে যাই অনেক বেশি কনফিউশন কাজ করে আমার মধ্যে, যেগুলো আমি বইয়ে মানে শুধু পড়ে দাগায় দাগায় পড়ে আমি আসলে এটা বুঝতে পারি না। বাট আজকে আমি হচ্ছে নোট করতেছি ম্যাথের, তো আমার কাছে এভাবে নোট করে মনে হচ্ছে অনেক জিনিসই আমি হচ্ছে ক্লিয়ার হয়ে গেছি। যে জিনিসটা আমার কাছে কঠিন মনে হইতো, এখন এই জিনিসটা আমার কাছে অনেকটাই ইজি মনে হচ্ছে। তো কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে নোট করে পড়াটা আমি প্রেফার করি, যেমন হচ্ছে ভূগোল। এই জিনিসটা হচ্ছে শুধু পড়ে গেলে হবে না, এটা বুঝে পড়তে হবে। যেমন মানচিত্রটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অর্ধেক পড়ায় কাভার হয়ে যায়, কারণ এই মানচিত্রের মধ্যেই সব কিছু আসলে মানচিত্রকে ঘিরে। তো
আমি ট্রাই করতেছি চিত্র আঁকায় আমি নোট তৈরি করার। যদিও এটাতে একটু টাইম বেশি লাগতেছে। বাট ওকে, ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, একটু তো ধৈর্য ধরতেই হবে। তো আমার মোটামুটি হচ্ছে অনেকগুলা টপিকই কাভার হয়ে গেছে, যেটা আমি নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাই। কারণ হচ্ছে এই জিনিসগুলা আমার বুঝতে প্রবলেম হইতো, যেটা আমার কাছে এখন অনেকটাই ইজি মনে হচ্ছে। নোট করার আগে পর্যন্ত জিওগ্রাফিটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হইতো, মানে বুঝতে আমার প্রবলেম হইতো। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমরা কোনো টপিক লিখে করি তখন ওই জিনিসটা খুব তাড়াতাড়ি আসলে আয়ত্তে চলে আসে। তো আমি নোট করার ক্ষেত্রে অনেক বেশি টপিক রাখি নাই, ছোট টপিক রাখছি, যেন হচ্ছে আমার সোর্সটা একটু কম থাকে আর আমাকে কনফিউশনের মধ্যে পড়তে না হয়। যখন আমি ২-৩টা টপিক একসাথে পড়ে নোট করব তখন ওই জিনিসটা আসলে গুলাই যাবে। তো আমি চাচ্ছিলাম যে টপিকে যতটুকু পড়া আছে আমি ঠিক ততটুকুই নোট করব। নোট করার ক্ষেত্রে আমি ছোট টপিক রাখছি। যেমন হচ্ছে ১ম এ আছে বাংলাদেশের পরিচিতি, যেমন বাংলাদেশের পুরা মানচিত্রটা ডিটেইলসে বলা। তারপরে আমি রাখছিলাম হচ্ছে বাংলাদেশের সীমানা। তো এটার একটা টপিক বানাইছি। তারপরে হচ্ছে বাংলাদেশের সেক্টর ও কমান্ডর, এটা একটা টপিক রাখছি। বাংলাদেশের নদ-নদী আলাদা করে রাখছি। আর এখন করতেছিলাম আমি হচ্ছে বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের যে সমুদ্র যে চুক্তিগুলা হইছে, তো ওই ছোট একটা টপিকটা আমি রাখছি। আর যেটা হচ্ছে মানচিত্রে করছি। বইয়ে দেওয়া আছে, মানচিত্র করে দেওয়া নাই। তো ওইটা আসলে আ শুধু রিডিং পড়া আছে। তো ওখান থেকে পড়তে গেলে আমাদের অনেক বেশি কনফিউশন কাজ করে। আর তাড়াতাড়ি ওটা মনেও থাকে না। বাট এভাবে করে আমার অনেকটাই হেল্প হচ্ছে। তো এখানে আমি নোট করতেছিলাম, যেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র বিজয় ভারত এবং মিয়ানমারের সাথে। তো নোট করতেছিলাম, ক্লাস করতেছি, এই সময় চলে গেছে কারেন্ট। আর ক্লাসটা আমি ডাউনলোড করে রাখি নাই। তো ওয়াইফাই চলে গেছে আর আমার ফোনে নেটও নাই। তো আপাতত হচ্ছে এটা একটু বন্ধ রাখতে হবে। তো দেখা যাক যে এটার পরের টপিক আমার কি আছে, তো আমি সেটা পড়তে পারি এখন। কারণ যেহেতু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই। তো ১২টা পর্যন্ত ছিল হচ্ছে নোট মেক্স। তো যেহেতু এখন হচ্ছে না, আর এখন বাজে হচ্ছে ১১টা ১২। তো আপাতত হচ্ছে আমি এটা বন্ধ রাখতে পারি। এর মধ্যে আমি গোসলটা সেরে আসতে পারি। তাহলে এখানে আমার একটু টাইমটা বাড়বে। এখন আমি যে টাইমটা হচ্ছে গ্যাপ দিচ্ছি, এই দুপুর টাইমটায় যেখানে আমি গোসল থেকে নামাজ খাওয়ার জন্য রাখছিলাম, সেখান থেকে আমি একটু টাইম বের করে এটা আমি ম্যানেজ করতে পারবো। তো এটাই করা যায়। তো ওকে। তো এখন বাজে হচ্ছে ফুল ১টা বাজে। আর কারেন্টও চলে আসছে। তো আমি এটা হচ্ছে যদিও আমার টাইম টেবিলে হচ্ছে ২টা পর্যন্ত রেস্ট আছে, বাট ওইদিকে যেহেতু আমি করি নাই গোসলটা, ওইদিকে আমি শেষ করছি, মানে সারা করছি। তো এখন হচ্ছে যে ১টা থেকে ক্লাসটা শুরু করি ২টা পর্যন্ত। তো চলো। তো এই সাবজেক্টটা আপনারা কে কিভাবে পড়েন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে পড়তেছি আমার ওয়েটা ঠিক আছে কিনা, বা আমাকে আরও কিছু এখানে অ্যাড করতে হবে বা কোনো কিছু রিমুভ করতে হবে কিনা, এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমিও আপনাদের মতো নতুন শিখতেছি, বাট অনেক আপু ভাইয়ারা আছে যারা অনেক সিনিয়র আমার থেকে, তারাও কিন্তু আমার ভিডিও দেখে। তো প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি আমাকে কোনো কিছু অ্যাড করতে হয়, তাহলে এটা আমাকে কমেন্ট করে প্লিজ আপু ভাইয়া আমাকে জানাবেন। নোট করা হয়ে যাওয়ার পরে নিজের কাছে একটা শান্তি ফিল হয়। আর সিরিয়াসলি আমি যেভাবে নোট করছি এখন, মানে অনেক কালার দিয়ে, এটা কিন্তু আকর্ষণ আরও বাড়াই দেয় নোট করার প্রতি। তো মিনিমাম আমি মনে হয় যতবার নোট করছি একটু পরপর খালি পেজ উল্টায় দেখতেছিলাম। তো আমি কতবার যে দেখছি আমার নোটগুলো, আমার নিজের কাছে ভালো লাগতেছে। তো এখানে আমার ভূগোলের নোট করা শেষ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ২টা ৪০। আর এখন টাইম আমি যেহেতু ৫ ঘন্টার একটা টাইম সেট করে নিছিলাম, তো এখন আর বাকি আছে ১ ঘন্টা ১৮ মিনিট ৫৬ সেকেন্ড। তাহলে আমার ৫ ঘন্টা পুরো কমপ্লিট হয়ে যাবে। ২টা ৪০ বাজতে ৫ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। শেষ মানচিত্র করে দেখতে পাচ্ছেন যে কত হিজিবিজি লেখা। আমার মাথা আসলে হ্যাং হয়ে গেছে। আর সত্যি কথা বলতে দুপুর টাইমে আমি একদমই পড়াশোনা করতে পারি না। তারপরেও রুটিনে আমার এখন আছে হচ্ছে ২টা থেকে ৩:৩০ পর্যন্ত আন্তর্জাতিক প্লাস আইসিটি। তো আমার মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে, কারণ আমি দুপুরে অনেস্টলি পড়াশোনা করতে পারি না। তারপরে একটু দেখি ১ ঘন্টার একটু ব্রেক নিতে পারি, কারণ হচ্ছে শুধু পড়লেই তো হবে না, মাথার মধ্যে ঢোকাও লাগবে। অলরেডি আমার হচ্ছে ৪ ঘন্টা প্লাস পড়া হয়ে গেছে। তো আই হোপ আজকে ভালো একটা দিন যাবে। সকালটা অনেক এনার্জেটিকভাবে শুরু হয়েছে। তো এখন আমি একটু ব্রেক নিব।
তারপরে আছে হচ্ছে ইকোনমিক্স, মানে আমার সাবজেক্টিভ। তো এত কথা না বলি, এখন একটু ব্রেক নিয়ে তারপর আবার পড়াটা স্টার্ট করি। তো এখন বাজে হচ্ছে 4:55 আর আমি ফুল কয়টার সময় শুইলাম, যাই হোক অনেকক্ষণ রেস্ট করছি, মানে রেস্ট বলতে ফোনই চাপছি আর কি। তো এখন আবার পড়াটা শুরু করব। আর এখন পড়বো হচ্ছে আমার যে সাবজেক্টিভ অর্থনীতি, সেই সাবজেক্টটা পড়বো। আর এখানে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো এক মগ হচ্ছে লিকার বেশি দিয়ে চা করে নিয়ে আসছি। তো আই হোপ এটা খেয়ে মাথাটা একটু ব্যথা কমবে। যদিও আমার দোষ, যদি আমি একটু ঘুমাইতাম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, তাহলে ওইটা আমার কাজে লাগতো, বাট আমি ওইটা করি নাই, আমি হচ্ছে ফোন চাপছি। তো যাই হোক, আজকের সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে, এনার্জেটিকভাবে। আর আমি চাচ্ছি না বিকেল থেকে রাত পর্যন্ত যেভাবে আমার রুটিনটা করা আছে সেভাবে আমি হচ্ছে মেনটেন করতে চাই, যেন আমার সারাদিনটা খারাপ না যায়। প্রথম থেকে ভালোভাবে শুরু করে লাস্টের দিকে যদি ভালো না হয়, ওই জিনিসটা আসলে অনেক খারাপ লাগবে। তো এখন আমি আমার নেক্সট লটটা শুরু করব, তো চলো শুরু করা যাক। এই পড়াগুলো অনেক আগে শেষ করে আসছি, ওই পড়াগুলো এখন আমাকে পড়তে হচ্ছে। তো আগে যদি জানতাম, মানে এত বেশি আমার কোনো আইডিয়া ছিল না, তাহলে আসলে আরো একটু ভালো করে পড়তাম। যেমন ইকোনমিক্স, আল্লাহ, এটা তো মাথা পুরা হ্যাং করে দেয়। তারপর এখন হচ্ছে নিবন্ধনের জন্য ইকোনমিক্সও পড়তে হচ্ছে। তো ইকোনমিক্স পড়তে লাগলে ভালোই লাগে, ওটা যদি বোঝা যায় তাহলে দেখা যায় যে আমাদের চারপাশে যেটা ঘটে সেটাই কিন্তু ইকোনমিক্স। তো হচ্ছে যখন আমি বইটা কিনছিলাম তখন আসলে ফার্স্টের দিকে আমি একটু পড়ছিলাম, আর এতদিনে আমি কিন্তু এই বইয়ে হাত দিই নাই। তো এখন আবার প্রথম থেকেই শুরু করছি। তো এখানে আমার টার্গেট থাকবে হচ্ছে আমি পুরা বইটা আগে হচ্ছে জাস্ট রিডিং পড়বো, আর যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে ওগুলো আমি দাগায় দাগায় পড়বো। তো একবার রিডিং হয়ে যাওয়ার পরে তারপরে আসলে আমি যেগুলো মার্ক করে রাখছিলাম ইম্পর্টেন্ট লাইন, সেইগুলো আমি পড়বো। তো এইভাবে আসলে পুরা বইটা আমি কভার করব। আর এই বইয়ের লাস্টের দিকে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, যদিও আমরা হচ্ছে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে এমসিকিউ আকারে পড়ি নাই, আমরা মুখস্থ করে গেছি বা ডিটেলসে পড়ছি। বাট এমসিকিউ আকারে যেহেতু নিবন্ধনীতে কোশ্চেন করা হবে, সো এই জিনিসটা আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কারণ আমাদের এমসিকিউ ভাবে পড়ে আমরা এই সাবজেক্টটাতে অভ্যস্ত না, এই জন্য আসলে বুঝতেছি না যে কেমনভাবে কোশ্চেন করা হবে। যদিও এখানে অনেকগুলা প্র্যাকটিস দেওয়া আছে, তো দেখা যাক কি হয়। তো এখানে হচ্ছে 5:51 বাজে। তো আমার হচ্ছে টু ডু লিস্টের 3:50 থেকে 6টা পর্যন্ত ইকোনমিক্স ছিল, যদিও আমি পড়াটা স্টার্ট করছি হচ্ছে 4:30 থেকে। তো আমার ইকোনমিক্সের হচ্ছে প্রথম অধ্যায়টা আমি শেষ করলাম, তো এখানে আমি দাগায় রাখছি। সব তো পড়ার দরকার নেই, জাস্ট ইম্পর্টেন্টগুলা। তো প্রথম অধ্যায়টা আমার ফিনিশড, কালকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় করব। 20 থেকে 7টা পর্যন্ত ভূগোল আছে, বাট আমি হচ্ছে করলাম, মানে নোট করলাম, সেটাই হচ্ছে আর একবার দেখব। তারপরে হচ্ছে 7:30 থেকে 8:45 পর্যন্ত আছে হচ্ছে আমার নৈতিকতা এবং সাম্প্রতিক। তারপরে 9:15 থেকে 10টা পর্যন্ত আছে হচ্ছে রিভিশন, মানে সারাদিনে আমি যেটা করছি সেটা। তো এখন হচ্ছে একটু ব্রেক নিব, তারপরে আবার পড়াটা স্টার্ট করব। আজকে কারেন্ট অনেক বেশি জ্বালাচ্ছে, তো আবারও কারেন্ট চলে গেছে, মানে সারাদিন কারেন্ট যাওয়ার উপরে আছে, কি সমস্যা আমি জানি না। তো আমি পড়তে বসছিলাম তখনই কারেন্ট গেছে। তো এখন হচ্ছে আমি আবারও পড়াটা স্টার্ট করব, যদিও পড়তে ইচ্ছা করতেছে না। আর এখন বাজে হচ্ছে 8:04, আর আমি হচ্ছে আজকের সরি 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 তো এখন আছে হচ্ছে নৈতিকতা এবং সাম্প্রতিক। তো আমি নৈতিকতার হচ্ছে ম্যাথগুলা এখানে একটু করতে পারি, যদিও নৈতিকতা করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ নৈতিকতা না, সরি, নৈতিকতা করতে আমার অনেক বেশি কনফিউজিং মনে হয়। আমার হচ্ছে মানসিক দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি করতে অনেক ভালো লাগে। নৈতিকতার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি দেখব, যদিও নৈতিকতার আলাদা করে কোশ্চেন দেওয়া নাই, ওইটা হচ্ছে ইয়ের মধ্যে আছে, মানসিক দক্ষতার মধ্যে মেবি দেওয়া আছে। যত বেশি পড়বো তত বেশি কনফিউজিং একটা সাবজেক্ট, সো ওইটা আমি বাদ দিব। তো এখন আমি করব হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। তো লেটস স্টার্ট। তো গাইজ, এখানে একটা কষ্টের কথা বলি, যেহেতু এই টাইমারটা আমি হচ্ছে অনলাইন থেকে করতেছিলাম, অ্যাপস থেকে করি নাই। তো কারেন্ট চলে গেছে, এই জন্য হচ্ছে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। আর এখন আমার 5 ঘন্টা হইতে 29 মিনিট বাকি আছে। তো এখানে আমি যদি স্টার্ট করি কোনো কাজই করতেছি না, কারণ নেট নাই। আলাদা করে তো নিজেকে এখন জোর আমি দিতে এটা হয় না, বন্ধ করে দিব। সংখ্যা, প্যাটার্ন, আর এখানে লজিক আমি এগুলো অ্যাপসে মাথার চলে মধ্যে যাব, এমনিতেই অ্যাপসে চলে ঘুরে। গিয়ে যেখানে অনেক সময় আমি মনে হয় হচ্ছে যে এটা 29 আসলে মিনিট না মানে পড়লেও 30 হবে, মিনিট আধা বাট ঘন্টা করলে একটা ধরেন প্রশ্ন এখানে যদি করলাম, হয় বাট ওই তাহলে আমার প্রশ্নের এখানে উত্তরটা 5 আমি ঘন্টা দিতে কমপ্লিট পারলাম হবে। না, তো তখন কিন্তু এটাই করি। খারাপ
লাগা কাজ করে না। স্টার্ট করে তখন দিলাম আসলে ওই টাইমারটা। প্রশ্নটা কেন ভুল হয়েছে, ওই ভুল হওয়ার মধ্যে যে লজিকটা সেটা অনেকের কাছে মেন্টাল অ্যাবিলিটি এই সাবজেক্টটা অনেক বেশি কঠিন মনে হয়, অনেক বেশি কনফিউজিং মনে হয়। বাট আমার কাছে মেন্টাল অ্যাবিলিটিটা হচ্ছে একটা স্ট্রং জোন। আমি ট্রাই করব এটাতে যত মার্ক আছে ফুল মার্কটা আসলে নিয়ে আসার জন্যে। তো হ্যাঁ, এটা আমার স্ট্রং জোন। যখন কোনো সাবজেক্ট করতে আমার ভালো লাগে না তখন আসলে আমি মাঝে মধ্যে মেন্টাল অ্যাবিলিটি নিয়ে বসি। কারণ এটা করতে আমার ভালো লাগে। যে জিনিস পারা যায় সেই জিনিস বারবার করতে কোনো সমস্যা হয় না। যেমন যারা ম্যাথ পারে তারা কিন্তু ম্যাথ যদি তাদের সারাদিন করতে দেওয়া হয় তাদের কোনো সমস্যা হবে না। তো এরকম বিষয়টা। তো আমি অলরেডি পড়া শেষ করে বেডে চলে আসছি। আর আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। প্রায় 20 মিনিটেরও বেশি হয়ে গেছে। তো আমি আর চাচ্ছি না ভিডিওটা লং করতে। আর এরকম ভিডিও আপনাদের পছন্দ কিনা এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি যে টু ডু লিস্টটা করছিলাম সবগুলাই আমি হচ্ছে A to Z দেখানোর চেষ্টা করছি। তো আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।